আচ্ছা, আমি একটু বেশি সময় নষ্ট না করে দেখাবো হচ্ছে স্পিকিং কিউ কার্ডটা। কিউ কার্ডে আসলে আমরা বেশ কিছু জিনিস ফলো করতে পারি। স্পিকিং কিউ কার্ডে আসলে আমাদের কিছু ভূমিকা বা ইন্ট্রোডাকশন থাকে, বর্ণ বা ডেসক্রিপশন থাকে। সো কিউ কার্ড তো জানেন, কিউ কার্ড হচ্ছে একটা টপিক দিবে আপনাকে, পার্ট 2 যেটা বলি। তো এই টপিকের উপরে 1 মিনিট আপনাকে সময় দেওয়া হবে, ঠিক আছে? আপনার আইডিয়াগুলো জেনারেট করার জন্য 1 মিনিট সময় দেওয়া হবে। দেন আপনাকে কিছু টাস্ক দিবে যেইগুলো আপনাকে বলতে হবে, ওয়ান বাই ওয়ান আপনাকে বলতে হবে। আচ্ছা, তো কি কি বলতে হবে তারা প্রশ্নতে বলে দিবে। তার মানে আইডিয়া জেনারেটিংয়ে প্রবলেম হবে না আশা করি। কিন্তু কিছু এক্সাম্পল আপনাকে তৈরি করতে হবে, এটা একটু প্র্যাকটিস করতে হবে। আর হচ্ছে স্টার্টিংটা সুন্দর করতে হবে, ফিনিশিংটা সুন্দর করতে হবে, মাঝখানেও কিছু আমাদের স্পাইস অ্যাড করতে হবে, ঠিক আছে? আমাদের কথাগুলোকে অ্যাট্রাকটিভ করার জন্য কিছু স্পাইস বা একটু মশলা আছে, সেগুলো আমরা ব্যবহার করব। কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি, দেন এগুলো দিয়েই আমরা স্টার্ট করব, মাঝে এগুলো ফিল করব, অ্যান্ড হচ্ছে এগুলো দিয়েই ফিনিশ করব। ওকে, সো দেখেন ইন্ট্রোডাকশানে আমরা কীভাবে বলতে পারি, যেমন টুডে। এখন আপনাকে 1 মিনিট সময় দিল, তারপরে আপনি সরাসরি শুরু করে দিলেন, তাহলে তো হবে না। একটা শুরু করার একটা আর্টিস্টিক ওয়ে আছে। যেমন আমরা বলবো যে টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট। তো টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট, তাহলে আপনি ওই ইয়েগুলো দেওয়ার দরকার নেই যে থ্যাংক ইউ বা থ্যাংক ইউ ফর গিভিং মি দিস, এইগুলো বলবেন না, ঠিক আছে? তারা থ্যাংক ইউ শুনতে আসেনি, তারা অলরেডি আপনাকে দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ হবে একদম লাস্টে, ঠিক আছে? এইগুলো একদম লাস্টে হয়, ওটা আলাদা জিনিস। কিন্তু আমাকে যখন কিউ কার্ড দিল, অনেকে আমরা থ্যাংক ইউ দিয়ে স্টার্ট করি, এগুলো আমরা এড়াবো। জাস্ট আমাদের শুরু করব কিভাবে, যে টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট ড্যাশ, তাহলে কোন বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিউ কার্ডে দিবে, সেই বিষয়টা নিয়ে আমরা ডিসক্রাইব করব। অথবা বলতে পারি আই উড লাইক টু ডিসক্রাইব, আমি ডিসক্রাইব করতে চাই কোন বিষয়টা, সেটা বলতে হবে। তারপরে হচ্ছে এটা এভাবে বলতে পারি যে ওয়ান সাচ প্লেস নিয়ে যদি হয় তাহলে প্লেস বলতে পারি, বা ওয়ান সাচ পার্সন নিয়ে যদি হয় তাহলে পার্সন নিয়ে বলতে পারি, বা এক্সপিরিয়েন্স যদি জিজ্ঞেস করে তাহলে এক্সপিরিয়েন্স বলতে পারি, যে ওয়ান সাচ এক্সপিরিয়েন্স দ্যাট আই রিমেম্বার ইজ। এরপর আপনি বলেন। তাহলে কি যে আপনি এভাবেও শুরু করতে পারেন। এই কথাটা লাস্টেরটা একটু ভালো হয়, একটু ইউনিক হয়, যে ওয়ান সাচ এক্সপিরিয়েন্স দ্যাট আই রিমেম্বার ইজ ড্যাশ ড্যাশ ড্যাশ। অথবা আপনি বলেন যে টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট, ওই বিষয়টা বলবেন, ঠিক আছে? অথবা আই উড লাইক টু ডিসক্রাইব। তাহলে ভূমিকা বা ইন্ট্রোডাকশনে কিন্তু আমরা এই 3টা বাক্য আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? দেন দেখেন আমাদের ডেসক্রিপশন যদি হয়, ডেসক্রিপশনের ভেতরে যেই ভেতর বা ইনার পার্ট যেগুলো আছে সেগুলো, যেমন ইট হ্যাপেন্ড হোয়েন ইট ওয়াজ, সরি হোয়েন আই ওয়াজ। তাহলে ইট হ্যাপেন্ড, এটা ঘটেছিল যখন যেহেতু আসলে পাস্ট টেন্সে অনেক সময় বেশি হয়, সো আমরা এইভাবে বলতে পারি ইট হ্যাপেন্ড হোয়েন আই ওয়াজ, মানে এটা ঘটেছিল যখন আমি, এরপরে ওই বিষয়টা বলতে হবে, নিজের অবস্থান বলতে হবে, নিজের ওই সময়কার সিচুয়েশনটা বলতে হবে। তারপরে দেখেন দ্য প্লেস ওয়াজ লোকেটেড ইন, এখন সাপোজ প্লেস নিয়ে আসছে, তাহলে আমরা এভাবে বলতে পারি যে দ্য প্লেস ওয়াজ লোকেটেড ইন। অথবা আমরা বলতে পারি যে ইট ওয়াজ, অথবা অ্যান এক্সপিরিয়েন্স বিকজ, আচ্ছা ইট ওয়াজ অ্যান ফান এক্সপিরিয়েন্স হতে পারে, বা এক্সাইটিং এক্সপিরিয়েন্স হতে পারে। ইট ওয়াজ অ্যান এক্সাইটিং। তো এখানে অ্যাডজেক্টিভ যেটাই দিব সেটা আমরা দেখব যে আমি কি অ্যান ইউজ করব না এ ইউজ করব, এটা ভাওয়েলের উপরে ডিপেন্ড করবে। যদি ভাওয়েল হয় তাহলে অ্যান, যদি কনসোনেন্ট হয় অ্যাডজেক্টিভটা তাহলে এ দিয়ে। তাহলে ভাওয়েল কি এ ই আই ও ইউ, এরকম যদি কোনো ওয়ার্ড দিয়ে আপনি অ্যাডজেক্টিভ ইউজ করেন, যেমন আমি কি করলাম যে ইট ওয়াজ, এখন দেখেন এক্সাইট বা ইট ওয়াজ অ্যান এক্সাইটিং যদি বলি, তাহলে কি হবে, অ্যান বসবে, ঠিক আছে? আচ্ছা, আর ইট ওয়াজ এ ফান যদি বলি তাহলে এ বসবে, তাই না? কারণ এরপরে যখন কনসোনেন্ট আছে এগুলো আপনারা বসিয়ে নেবেন। দেন এ বলবেন যে এক্সপিরিয়েন্স বিকজ, কি কারণে এটা আসলে ফান ছিল সেটা আপনি এখন বলেন। তো ডেসক্রিপশন এভাবে ব্যবহার করতে পারি। আমি একটা প্র্যাকটিক্যালিও দেখাবো, সো আমি জাস্ট একটু বলে নিচ্ছি কি ব্যবহার করতে পারি আমরা। দেন বিস্তারিত যদি ব্যাখ্যা করার জন্য আমরা এইটা দিয়ে স্টার্ট করতে পারি, যে দ্য রিজন আই চুজ দিস ইজ, এই রিজনটা চুজ করার কারণ হচ্ছে, বা এই কারণে আমি চুজ করেছি যে
অথবা হোয়াট মেক্স ইট স্পেশাল ইজ, বা যা এই বিষয়টাকে আরো অনন্য করে তুলেছে যে। তারপরে বলতে পারি যে ওয়ান অফ দ্য বেস্ট থিংস অ্যাবাউট দিস ওয়াজ, তো এর সবচেয়ে ভালো একটা বিষয় হচ্ছিল যে, এরপরে আপনি আপনারটা বলবেন। তারপর বলতে পারি যে আই রিমেম্বার ইট ক্লিয়ারলি, আমি পরিষ্কারভাবে বা স্পষ্ট মনে আছে, কারণ কি কারণে আপনার মনে আছে সেটা আপনি বলেন। তো বিস্তারিত ব্যাখ্যার জন্য আমরা এই সব ওয়ার্ড আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে দেখেন যে ব্যক্তিগত অনুভূতি যদি আমরা এক্সপ্রেস করি, যে ব্যক্তিগত অনুভূতি বা পার্সোনাল ফিলিংস, তাহলে আই ফিল্ড মানে আপনার অবশ্যই নিজের একটা বক্তব্য থাকবে। যে কোনো কিউ কার্ডে আপনি নিজের একটা বক্তব্য দিবেন, ঠিক আছে? সেটা যে কোনো বিষয় হোক না কেন, ব্যক্তিগত কিছু একটা আপনি ঢোকানোর চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে বলতে পারি আই ফেল্ট রিয়েলি হ্যাপি অথবা এক্সাইটেড অথবা নার্ভাস বিকজ, আপনি আপনার মতো একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারেন যে আপনার ফিলিংসটা কেমন ছিল, হ্যাপি ফিলিং ছিল নাকি এক্সাইটেড ফিলিং ছিল নাকি নার্ভাস ফিলিং ছিল, সেটা আপনি বলবেন। আচ্ছা, অথবা বলতে পারি লুকিং ব্যাক আই থিঙ্ক ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। দেখেন এই কথাটা যখন আমরা ইউজ করব, আমাদের কথাগুলোর বা সেন্টেন্সের মানটা অন্য লেভেলে চলে যাবে। এখন আপনাদের একটা চেষ্টা করতে হবে, যে কোনো কিউ কার্ড আসুক না কেন এই বাক্যগুলো ইউজ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? কারণ এগুলো মিনিং আপনি জানেন, ঠিক আছে? মিনিং আপনি জানতেছেন, তাহলে আপনি কেন ইউজ করতে পারবেন না? তো নিজের পার্সোনাল ফিলিংস যখন শেয়ার করব তখন আমরা এটা ইউজ করতে পারি। দেন ইফ আই গেট এ চান্স, যদি আমি সুযোগ পাই, আই উড লাভ টু ডু ইট এগেইন অথবা ভিজিট এগেইন। তো আমি যদি আবার ইয়ে করতে চাই, নিজের একটা ফিলিংস শেয়ার করলাম যে যদি আমি চান্স পাই কখনো, আমি এটা করতে বা করতে চাইবো, আবারও করতে চাইবো অথবা আবারও পরিদর্শন করতে চাইবো, যে কোনো একটা ওই কিউ কার্ড রিলেটেড আমরা বলতে পারি। আচ্ছা, এরপর জাস্ট আমরা কি করব, কনক্লুশন দিয়ে দিব। শেষ করব কিভাবে, যে ওভারঅল ইট ওয়াজ অ্যান অ্যামেজিং অথবা আনফরগেটেবল এক্সপিরিয়েন্স, বা বলতে পারি আচ্ছা ওভারঅল মানে কি, সর্বোপরি এটা আমার কাছে খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। অথবা বলতে পারি টু সাম আপ মানে কি, ওভারঅল একই জিনিস, বা সংক্ষেপে বলতে গেলে দিস ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অথবা প্লেস অথবা পিপল আই হ্যাভ এভার এনকাউন্টার্ড, এটা বলবেন। তো যে কোনো সঙ্গে এটা মিলে, এনকাউন্টার মানে মুখোমুখি হওয়া বা সাক্ষাৎ হওয়া বা যে কোনো কিছু। তো আপনি বলতে পারেন যে টু সাম আপ দিস ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স হতে পারে, বা প্লেস হতে পারে, বা পিপল হতে পারে আই হ্যাভ এভার এনকাউন্টার্ড, এটা বলতে পারি। আবার দেখেন দ্যাটস অল আই ওয়ান্টেড টু শেয়ার অ্যাবাউট দিস টপিক, এটা বলে আমি শেষ করে দিতে পারি। তো উপসংহারে আমরা এই কথাগুলো দুইটা ইউজ করতে পারি, ঠিক আছে? এটা ইউজ করতে পারি, তারপরে এটা দিয়ে শেষ করতে পারি যে দ্যাটস অল আই ওয়ান্টেড টু শেয়ার অ্যাবাউট দিস টপিক, এটা যে কোনো কিউ কার্ডে আপনি ইউজ করতে পারেন লাস্টে, যে দ্যাটস অল আই ওয়ান্টেড টু শেয়ার অ্যাবাউট দিস টপিক। এনি টপিকে আপনি এটা কনক্লুশন হিসেবে ব্যবহার করতে পারেন। আচ্ছা, বা আপনি যদি চেষ্টা করেন যে তিনটাই যে আপনি এটাও করবেন, এটাও করতে পারেন, এটা দিয়ে শেষ করে দিবেন, ঠিক আছে? যে ওভারঅল ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স, টু সাম আপ দিস ওয়াজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স আই হ্যাভ এভার এনকাউন্টার্ড, দ্যাটস অল আই ওয়ান্টেড টু শেয়ার অ্যাবাউট দিস টপিক। সো উপসংহারে কিন্তু আমরা বা শেষে আমরা এই তিনটাই কিন্তু একসঙ্গে ব্যবহার করতে পারছি, নো প্রবলেম। ওকে, তাহলে এই বিষয়গুলো ব্যবহার করে আমরা একটি কিউ কার্ড দেখি। কিউ কার্ড একটি টপিক আছে যে ডিসক্রাইব এ প্লেস ইউ ভিজিটেড দ্যাট ইউ ফাউন্ড ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, কিউ কার্ড আর একটা আছে আমাদের, যে ডিসক্রাইব এ পারসন হু হ্যাজ ইন্সপায়ার্ড ইউ। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা আগে দেখি। ডিসক্রাইব এ প্লেস, এমন একটা প্লেস ডিসক্রাইব করো ইউ ভিজিটেড মানে যেটা আপনি ভিজিট করেছিলেন এবং আপনার ওটা খুব ভালো লেগেছিল। তাহলে এমন একটা প্লেস ভিজিট করো যেটা আপনার অনেক ভালো লেগেছিল। সো এইভাবে বলতে পারি যে কি দেখেন, তো দেখেন কি মানে আমাদের পয়েন্টগুলো দেওয়া হয়েছে, যে হোয়ার ইট ইজ এটা কোথায়, দেন হোয়েন ইউ ভিজিটেড ইট এটা কখন আপনি ভিজিট করেছিলেন, অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার এবং আপনি সেখানে কি করেছিলেন, অ্যান্ড এক্সপ্লেন হোয়াই ইউ ফাউন্ড ইন্টারেস্টিং। ওকে, ফাউন্ড ইট ইন্টারেস্টিং। সো এটা কোথায় কখন ভিজিট করেছিলেন এবং আপনি কি করেছিলেন,
এবং আপনাকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে কেন আপনার কাছে এটা ইন্টারেস্টিং লেগেছে। তাহলে আমরা ভূমিকা দিয়ে শুরু করি, ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি যে টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট এ প্লেস। এই কথাটা আমরা কোথায়, আমরা কিন্তু অলরেডি এখানে পড়েছি যে টক অ্যাবাউট। এখন এরপর প্লেস লাগাচ্ছি কেন, কারণ কিউকারটা প্লেস নিয়ে। তাহলে টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট এ প্লেস আই ভিজিটেড দ্যাট আই ফাউন্ড ভেরি ইন্টারেস্টিং। সো যেটা আমি ভিজিট করেছিলাম সেটা খুবই ইন্টারেস্টিং, কারণ এই টপিকের কথাটাই আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে এই কথাটাই আমি নিয়ে নিলাম যে টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট এ প্লেস আই ভিজিটেড দ্যাট আই ফাউন্ড ভেরি ইন্টারেস্টিং, তাই না? এই কথাটা তো যে কেউ আমরা বলতে পারবো। দেন হচ্ছে দ্য প্লেস ইজ কক্সবাজার হুইচ ইজ লোকেটেড টু সাউথ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। তো প্লেসটা কি কক্সবাজার, যেটা কিনা লোকেশনটা কোথায়, সাউথ ইস্টার্ন মানে দক্ষিণ পূর্ব দিকে পার্ট অফ বাংলাদেশ, এটা বলতে পারি। এক লাইন তথ্য তো অবশ্যই দিতে হবে, বাড়তি তথ্য। আচ্ছা, দেন হচ্ছে আমরা ডেসক্রিপশনটা করতে পারি, বর্ণনা করতে পারি, বিষয়টাকে আর একটু খুলে বলতে পারি। যেমন যে আই ভিজিটেড, এখন কখন ভিজিট করেছিলাম এটা কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে, হোয়েন ইউ ভিজিটেড ইট। তার মানে এটা প্রথম প্রশ্নটাই হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন হবে, ঠিক আছে? আর দ্বিতীয়টা হচ্ছে আপনার কি হবে, ডেসক্রিপশনের ভিতরে চলে যাবে। দ্বিতীয়টা তৃতীয়টা এগুলো ডেসক্রিপশনের ভিতরে চলে যাবে। আচ্ছা দেখেন, আই ভিজিটেড কক্সবাজার লাস্ট ইয়ার ডিউরিং মাই উইন্টার ভ্যাকেশন। সো আমি ভিজিট করেছিলাম কক্সবাজার লাস্ট ইয়ার ডিউরিং মাই উইন্টার ভ্যাকেশন। It is famous for having the longest unbroken sea beach in the world. The weather was perfect and the view of the sea was breathtaking. সো ওয়েদারটা পারফেক্ট ছিল এবং যে ইয়েটা ছিল ভিউ, সি ভিউটা ছিল একদম মানে ব্রেথটেকিং ভিউ হচ্ছে অনেক সুন্দর, যেটাকে বলা হয় পিকচার যেসব বিউটি, মানে আপনার হচ্ছে মন জুড়ানো একটা বিষয়, ঠিক আছে? তারপরে আমরা এভাবে বলতে পারি, আচ্ছা আমরা এই কথাগুলো অ্যাড করতে পারতাম। সো এই কথাগুলো অ্যাড করতে পারতাম, দ্য প্লেস ওয়াজ লোকেটেড ইন, এই কথাটা আমরা এইখানে না বলে এটা এইখানে নিয়ে চলে আসা, লোকেটেড ইন, এই কথাটা এইখানে হবে। তারপরে এটা বলতে পারি যে আই ভিজিটেড, এইভাবে বলতে পারি। ওকে, তারপর দেখেন বিস্তারিত ব্যাখ্যার ভিতরে যে ডিটেলস এক্সপ্লেনেশনের ভিতরে আমরা কীগুলো পাবো, যে হোয়াট ইউ ডিড দেয়ার। তারপরে এক্সপ্লেন করতে পারি যে কেন এটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল। তাহলে এবার বলতে পারি দ্য রিজন আই চুজ দিস প্লেস। আচ্ছা, রিজন আই চুজ দিস প্লেস বলতে যে কেন আপনি এই প্লেসটাকে বেছে নিচ্ছেন কথা বলতে গেলে, ঠিক আছে? তার মানে এই কথাটা আমরা ইউজ করতে পারি, যেটা আমরা এখানে শিখেছি যে দ্য রিজন আই চুজ দিস প্লেস, এটা বলতে পারি যে ইজ দ্যাট আই হ্যাড হার্ড এ লট অ্যাবাউট ইটস বিউটি অ্যান্ড অলওয়েজ আই ওয়ান্টেড টু ভিজিট। সো এটা আমি অনেক শুনেছি এর সৌন্দর্য সম্পর্কে এবং সবসময় আমি এটা ভিজিট করতে চাইতাম। সো হোয়াট মেক্স ইট স্পেশাল ইজ দ্য গোল্ডেন স্যান্ড। আচ্ছা, হোয়াট মেক্স ইট স্পেশাল, সো এই কথাগুলো আমরা ইনক্লুড করতে পারি, ঠিক আছে? যা এই বিষয়টাকে আরও অনন্য করেছে যে হোয়াট মেক্স ইট স্পেশাল ইজ দ্য গোল্ডেন স্যান্ড, মানে সোনালি যে বালি, দ্য সাউন্ড অফ দ্য ওয়েভস অ্যান্ড দ্য ফ্রেশ সি ফুড। তাহলে কি বললাম, যে গোল্ডেন স্যান্ড, দ্য সাউন্ডস অফ দ্য ওয়েভস অ্যান্ড দ্য ফ্রেশ সি ফুড, এটা বলতে পারি। আই স্পেন্ড মোস্ট অফ মাই টাইম ওয়াকিং অন বিচ। আই স্পেন্ড কি করি, যে মোস্ট অফ টাইম ওয়াকিং অন বিচ। স্পেন্ড মানে আমি ব্যয় করেছি, তার মানে অবশ্যই পাস্ট টেন্সে আমাদের উত্তর দিতে হবে, কারণ এখানে যেহেতু প্রশ্নটা বলেছে যে ইউ ভিজিটেড, তার মানে পাস্ট টেন্সে আমরা অ্যান্সারটা দিব। যে আই স্পেন্ড মোস্ট অফ মাই টাইম ওয়াকিং অন দ্য বিচ, ওয়াচিং দ্য সানসেট অ্যান্ড এনজয়িং লোকাল ফুড। সো এখানে দেখেন এনজয়িং বলতেছি, ওয়াচিং বলতেছি, ওয়াকিং বলতেছি, কিন্তু এটা পুরোটাই পাস্ট টেন্সের ভিতর ঢুকে গিয়েছে, কেননা এখানে স্পেন্ট ইউজ করা হয়েছে, মানে ইয়েটা ইউজ করা হয়েছে, পাস্ট টেন্সে ইউজ করা হয়েছে, ঠিক আছে? সো মানে এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? ওকে, তারপর দেখেন যে ওয়ান অফ দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস ট্রিপ ওয়াজ রাইডিং এ স্পিড বোর্ড সেন্ট মার্টিনস আইল্যান্ড। তাহলে ওয়ান অফ দ্য বেস্ট থিং, এই কথাটাও আমরা এই কথাগুলো ইউজ করতে পারি। তার মানে এইখান থেকে কিন্তু আপনি অনেক
লাইন নিতে পারছেন, এটা নিতে পারছি, এটা নিতে পারছি, দেন হচ্ছে এইটা, তার মানে ১, ২, ৩, ৪, ৫, আপনি যদি ৬, ৭, ৮, ৯ অনেকগুলোই নিতে পারেন ওয়ার্ড, ঠিক আছে? তো সবগুলো ওয়ার্ড নিলেই দেখবেন যে আপনার প্রায় মাত্র কিছু আইডিয়া আপনাকে জাস্ট দেওয়া লাগছে, ঠিক আছে? ওকে, তাহলে এটা আমরা বলতে পারি। দেন হচ্ছে আমাদের নিজের একটা অনুভূতি আমরা অ্যাড করব যে আই ফেল্ট রিয়েলি হ্যাপি অ্যান্ড রিল্যাক্সড বিকজ দ্য ন্যাচারাল বিউটি ওয়াজ রিফ্রেশিং। লুকিং ব্যাক আই থিঙ্ক ইট ওয়াজ গ্রেট এক্সপিরিয়েন্স বিকজ হেল্প মি টেক ব্রেক ফ্রম মাই বিজি লাইফ অ্যান্ড এনজয় নেচার। ইফ আই গেট চান্স আই উড লাভ টু ভিজিট এগেইন। সো এই কথাগুলো আমরা ঢুকাই দিলাম। এই যে পার্সোনাল অনুভূতির ভিতর ছিল যে ইফ আই গেট চান্স আই উড লাভ টু ভিজিট এগেইন, এই কথাটা আমরা বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, বা লুকিং ব্যাক এই কথাটাও কিন্তু আমরা এইখান থেকে পড়েছিলাম যে লুকিং ব্যাক আই থিঙ্ক ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স, তাই না? এই কথাগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি যে লুকিং ব্যাক আই থিঙ্ক ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স বিকজ ইট হেল্প মি টেক ব্রেক ফ্রম মাই বিজি লাইফ। সো এগুলো আপনি একটা টেমপ্লেট হিসেবে মনে করতে পারেন, রাইট? একটা ফরম্যাট বা এখানে একটা কিছু বাক্য আছে যেগুলো আপনি সব কিছুতেই অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন উপসংহারে আমরা বলতে পারি যে ওভারঅল ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স দ্যাট উইল অলওয়েজ রিমেম্বার। টু সাম আপ, দিস ট্রিপ কক্সবাজার ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ভ্যাকেশন অফ মাই লাইফ and I would highly recommend this place anyone who loves the sea. That's all I wanted to share about this topic. So উপসংহারটা কিন্তু পুরোটাই আমরা এইখান থেকেই নিচ্ছি, মানে যেটা আমরা এইখানে দেখেছি, তাই না? তো এটাতেই আমরা নিচ্ছি, জাস্ট কিছু অ্যাড করেছি আমরা জায়গা বুঝে, জায়গার নাম এইগুলো বলতে পারি যে কক্সবাজার অ্যাড করলাম, আর দেন হচ্ছে ভ্যাকেশন অফ মাই লাইফ অ্যান্ড আই উড হাইলি রিকমেন্ড দিস প্লেস টু এনিওয়ান। এই কথাগুলো তো আপনি আর দুই একটা ছোট লাইন অ্যাড করতেই পারেন, ঠিক আছে? কিন্তু চেষ্টা করবেন যে সব কথাগুলো স্টার্ট কর, কারণ আপনি এই কথাগুলোর মানে কিন্তু সবই জানেন। তাহলে এইটার মানে জানেন, তাহলে মানে জানার পরেও যদি ব্যবহার না করতে পারেন তাহলে বুঝে নেবেন যে এটা আপনার প্র্যাকটিসের দুর্বলতা, ঠিক আছে? বা প্র্যাকটিস এনাফ পরিমাণ করেননি। সো যে কোনো কিউ কার্ড দিয়ে আপনারা এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আরেকটা কিউ কার্ড দেওয়া আছে এখানে, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন একদম, যে ডিসক্রাইব এ পারসন হু হ্যাজ ইন্সপায়ার্ড ইউ। তাহলে এমন একটা পারসনকে ডিসক্রাইব করো যে তোমাকে ইন্সপায়ার্ড করেছে। তাহলে আমরা সেই সেম স্ট্রাকচার ফলো করে বা সেম যেমন দেখেন লাস্টেরটা দেখাই শুধু, ওভারঅল হি ইজ অ্যান অ্যামেজিং পারসন হু হ্যাড ইউজ পারসন টু সাম আপ মাই ফাদার ইজ এ বিগেস্ট ইন্সপিরেশন, দ্যাটস অল আই ওয়ান্টেড টু শেয়ার অ্যাবাউট দিস টপিক। ওকে, সো এর ভেতরেও অনেক তথ্য আছে যেগুলো এইগুলো নিয়েই আসলে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তো আপনারা একটু চেষ্টা করবেন বুঝে পড়ার জন্য, তাহলে নিজেরাও যে কোনো ইসেও আপনারা ইউজ করা শিখবেন বা শিখতে পারেন। তো কিউ কার্ডে আসলে খুব ইজি হয়ে যাবে যদি আপনারা এগুলো ব্যবহারটা শিখে যান, ঠিক আছে? যে কোনো কিউ কার্ড আপনারা করতে পারবেন।